আসসালামু আলাইকুম। যারা ফেসবুকে সিপিএম করেন তাদের জন্য আরেকটি টুলস নিয়ে এসেছি। যারা ফেসবুকে কাজ করবেন, ফেসবুক অ্যাকাউন্টটা সর্বপ্রথম আপনারা লগ ইন করে নেবেন। এইভাবে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাবার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে এডিট দিস কুকি আছে, এইটা এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। নেবার পরে এখানে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নেবার পরে এই ওয়েবসাইটে এসে এইখানে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন, করলে এখানে সিঙ্গেল লাইন হয়ে যাবে। ঠিক আছে, এখানে এটা সিঙ্গেল লাইন হয়ে যাবে। সিঙ্গেল লাইন হয়ে যাওয়ার পরে এই সিঙ্গেল লাইনটাকে কী করবেন, এটাকে কপি করে নেবেন। কপি করে নেবার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে কুকিজ, সরি ওপেন হয়ে গেছে, এই যে কুকিজ, এই কুকিজগুলা এইখানে দিয়ে দিবেন। মানে এইটা হলো এক লাইন। এরপর যদি আরও একটা ফেসবুকের কুকিজ দিতে চান তাহলে এন্টার দিয়ে আর একটা ফেসবুকের কুকিজ দিয়ে দিবেন। তাহলে একের পর এক ফেসবুক কুকিজ দিতে, এইটা হলো সম্পূর্ণ সেফ। আপনার ব্রাউজারের সম্পূর্ণ সব কিছু এখানে নিয়ে নিছে এই কুকিজের ভেতরে। সো কোনো ঝামেলা হওয়ার কথা নয়, নষ্টটাও মনে হয় কম হবে আর কি। দেন আপনি যেটা করবেন সেটা হইতেছে যে আপনি যে লিঙ্কটা আপনি ভিজিট করাইতে চান, যেগুলো স্টোরি আপনি দেখাইতে চান, সেই স্টোরিগুলো আপনি লাইন বাই লাইন নিয়ে নেবেন। লাইন বাই লাইন নিয়ে নেবার পরে যেগুলো, সাপোজ আমি যদি ধরে নেই যে কোনো একটি ভিডিও আমি দেখাইতে চাচ্ছি বা কোনো একটি স্টোরি থেকে কোনো কিছু দেখাতে চাচ্ছি, যেটা দেখাতে চাচ্ছি সেটার স্টোরি লিঙ্কটাকে আমরা কপি করে নিতে পারি আর কি। ওয়াচ মোস্ট প্রবলি এটা হতে পারে। দেন এটাকে আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পর আপনি সিঙ্গেল বাই সিঙ্গেল দিয়ে দেবেন। আপনার যে কয়টা আপনার দেখানো দরকার সে কয়টা আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে কী করবেন সেটা আমি একটু দেখাই। এবার সফটওয়্যারে যাই। সফটওয়্যারে যাওয়ার পর রান, সেটা আপনি একসঙ্গে যে কয়টা রান করতে চান সে কয়টা আপনি দিয়ে দিবেন। আপলোড, ফেসবুকের কুকিজটা আপলোড করে দিবেন। আপলোড লিঙ্ক, অর্থাৎ যেগুলো ভিডিও আপনি সিপিএম করতে চান সেটা আপনি দিবেন। আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে, একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কতগুলো লিঙ্ক দেখাইতে চান আপনি সেটাও পারবেন। ইচ্ছা করলে একটা, আমি যদি একটা লিঙ্ক দিয়েছি সেটা একটা, এইখানে আপনি দিয়ে দিতে পারেন যে কত সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত আপনি ডিউরেশনে দেখাবেন। আমি 10 সেকেন্ড থেকে হয়তো বা দিয়ে দিলাম হচ্ছে 15 সেকেন্ড দিয়ে দিলাম। এখানে মজার কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার যদি হিউম্যান ইমুলেশন চান দেন ইয়েস করে দিবেন, অটোমেটিক হিউম্যান ইমুলেশন করবে। ব্রাউজার সেটিংয়ের এখানে আসার পর যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে চান দেন ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে আপনি ডিভাইস সিলেক্ট করে দিতে পারবেন। দেন এখানে নেটওয়ার্ক সেটিং, এখানে প্রক্সি ইউজ করতে চাইলে প্রক্সি, ওকে ফাইন, এতটুকুই এটার কাজ। দেন আমি রান করে দেবো। আপনার অ্যাকাউন্টগুলো সেফ থাকবে, অ্যাকাউন্টগুলো নষ্ট তুলনামূলক অনেক 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 কম হবে। কারণ আমরা প্রথম অবস্থায় চিন্তা করছিলাম যে এইগুলো সব ফোল্ডারে সেভ করবো, বাট ফোল্ডারে সেভ করার পর ফোল্ডার থেকে যখন আমরা টান মারতেছি তখন আমরা দেখতেছি কি যে সেটা হচ্ছে যে আপনার কাজ ভালো করতেছে না, ফোল্ডার থেকে আইডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ফোল্ডারে ঝামেলা করতেছে। সো আমরা এই ঝামেলা যেতে চাচ্ছি না। আমরা দেখেন ভিডিওটা চলে আসছে আর কি, ভিডিওটা কত ডিউরেশন ওয়াইজ দেখবে সেটা আগের পর এক দেখবে এবং কেটে যাবে, এটা কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। এটা দেখতে পাচ্ছেন, ইচ্ছা করলে এটি হিউম্যান ইমুলেট কিছু করবে, শুধু এটা দেখবেও না, দেখার পরে সেই হিউম্যান ইমুলেট করবে। ঠিক আছে, বিষয়টা এরকম, যেন ফ্রড ডিটেক্ট করতে না পারে, বিষয়টা ঠিক এই করার জন্য হয়েছে। এর পরবর্তীতে আরও কিছু আপডেট করবো, হয়তো কমেন্ট টমেন্ট বা লাইক করবে, এটা আরও আপডেট করবো। জাস্ট এ পর্যন্ত আজকের এটা। ধন্যবাদ সবাইকে।